নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সানডে, আর আজকে আবারও আমি রেডি হয়ে গেছি। আজকে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে, তো আমি আর আমার মেয়ে যাব। তো আজকে আমি এইরকম সিম্পল সেজেছি। তাহলে চলুন, তাহলে ওখানে গিয়ে দেখা হবে। আমি এখন ব্লগটা এখান থেকেই শুরু করলাম, ঠিক আছে? তাহলে চলুন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন সকাল 11টার মতো বাজে। এই আমরা দুজনে রেডি হয়ে এখন এই বেরিয়ে পড়ছি। আজকে আমার দিদির বাড়িতে ইনভিটেশন ছিল দিদিদের বিবাহবার্ষিকী উপলক্ষে, তাই সেখানে যাচ্ছি। আর এখন দেখুন কীরকম রোদ্দুর উঠে গেছে, সেই জন্য আমি একটা ছাতাও নিয়েছিলাম, কারণ এত রোদে হেঁটে ঠিক যাওয়া যায় না, কারণ আমাকে অটো স্ট্যান্ড অবধি একটু হেঁটে যেতে হবে। এই এখন বেরোলাম, সেই বিকেলবেলাতে ফিরবো। আর এই যাওয়ার রাস্তার সময় দেখুন একটা সাপ দেখতে পেলাম। সাপটা কীরকমভাবে যাচ্ছে দেখুন, আর এটাকে দেখার জন্য আমার মেয়েও কীরকম এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি তো এদিকে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি। ওকে যত বারণ করছে তত ওদিকেই এগিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে তো ওই সাপটা তো ওদিকে ঢুকে গেল, আমরাও তারপর সাইড কাটিয়ে চলে এলাম। আর এইখানে দেখুন এই একটা দোকানে কি একটা দেখে গেছে জিনিস, ও এই দিকটাতে ড্রয়িং ক্লাস করতে আসে, তো এই দোকানে কি একটা জিনিস দেখেছে, সেটা কিনবে বলে আমাকে কতটা হাঁটিয়ে নিয়ে গেল। আর এখন এই আমরা দিদির বাড়ির দিকে নেমে গেছি, অটো করে চলে এসেছি। আর আমি ছাতা মাথা দিয়ে যাচ্ছি, আর ও কিন্তু ছাতা মাথায় দেবে না, ও তাই আগে আগে এগিয়ে যাচ্ছে। কই কি তোর অমূল্য রতন আছে, বার করে দেখা আমাকে, যার জন্য তুই আমাকে এতটা হাঁটালি। দেখা এই যে কি একটা কিনবে বলে আমাকে কতটা হাঁটালো, তুমি জানো? কি এগুলো? কি তো ভালো রে, দিদিকে দে। কে কানে দুল পরা আছে? এখন এই 12টা মতো বাজে, আমরা দিদির বাড়িতে এসে গেছিলাম। আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি, আর আপনাদেরকে তো দেখালাম আমার মেয়ে কী কেনার জন্যে আমাকে এতটা হাঁটিয়েছিল। যাই হোক, এখন এই আমার বাবা মারাও এসে গেছিলো, তাই এখন সবাই মিলে আমরা গল্প করছিলাম। আমার বাবা মার সাথে আমারও অনেকদিন পরে দেখা হলো, তাই আবার বসে আমরা গল্প করছি এখন। আর এদিকে দিদি গল্পের মাঝে এসে রান্নাঘরে একটু রান্না করছিল, কারণ আজকে সব রান্না দিদিই করেছে। এই এখন এই যে দেখুন মাটন কষাচ্ছে, তাই আমিও একটু রান্নাঘরে ঢুকে গেলাম। আর দিদি আমাকে বলছিল যে বোন তুই একটু বিউটি পার্লার থেকে ঘুরে আয়। দিদির একটা বাড়ির পাশে একটা খুব সুন্দর বিউটি পার্লার আছে, তাই দিদি আমাকে বলছিল যে এখনও তো লাঞ্চের দেরি আছে, তুই গিয়ে একটু বিউটি পার্লার থেকে ঘুরে আয়। তাই আমি, আমার বোনজি আর আমার মেয়ে তিনজনে মিলে বিউটি পার্লারের দিকে যাচ্ছি। আর এই যে বিউটি পার্লারে এসে গেছি, দেখুন এই বিউটি পার্লারটাতে আমি ঢুকেও গেছি। আর এখন আমি এখানে আমি অ্যাকচুয়ালি একটু হেয়ার কাট করব, একটু আইব্রো করব, অনেক দিন করা হয়নি। আর আমার দিদির কাছে এই বিউটি পার্লারটাতে দিদি বলল খুব ভালো আইব্রো করে, হেয়ার কাট করে, ফেসিয়ালও খুব ভালো করে, কিন্তু অতটা সময় নিয়ে তো আমি আসিনি। তাই ভাবলাম যে ঠিক আছে, এখনও তো দিদির লাঞ্চের দেরি আছে, তাই এখানে এসে একটুখানি আইব্রো আর একটু হেয়ার কাট করে যাই। আমার চুলটা এত পাতলা হয়ে গেছে, তাই জন্যে আমি বলেছিলাম যে আমাকে একটু আমার মুখের মানানসই অনুযায়ী একটা হেয়ার কাট করে দিতে। তাই ওনারা আমাকে স্টেপ আর লেয়ার দুটো মিক্স করে করে দিয়েছিলেন। আর আমি চুলটা একটু ছোটোই করে নিয়েছিলাম, কারণ চুলটা খুবই পাতলা হয়ে গেছে আর মেনটেন করতেও পারছিলাম না খুব একটা, তাই আমি ভেবেছিলাম না চুলটাকে একটু ছোটোই করে নিই। আর এইটা করে নেওয়ার পরে একটুখানি আইব্রো করব, ব্যাস আজকে এইটুকুই। আবার কোনো এক সময় এসে এখানে আমি ফেসিয়াল করে যাব। ওনারা খুব যত্ন করেই আমাকে করে দিচ্ছিলেন, ওনাদের ব্যবহারও খুব ভালো। আপনারাও যদি এখানে আসতে চান তো আসতে পারেন, এটা খুব সুন্দর বিউটি পার্লার। আর এই যে দেখুন আমার চুল কাটা হয়ে গেছে, এবার আমি এই আইব্রো করছি। আইব্রোটা করে নিলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি যখন বিউটি পার্লারটাতে গেছিলাম তখন একটুখানি বেশি ভিড় ছিল না, কিন্তু তারপরেই যত বেলা বাড়ছে তত এখানে ভিড় হয়ে গেছিলো। তা ভালো সময় এসেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। এখানে খুব রিজনেবল প্রাইসেই আমার আইব্রো আর হেয়ার কাট হয়ে গেছিলো। আমার খুব একটা বেশি খরচা হয়নি, এখানে মোটামুটি টোটাল আমার পড়েছিল 325। বুঝতেই পারছেন কতটাই রিজনেবল। যাই হোক, এই এখন আমার এই আইব্রো করা এখনও চলছে। আমি ফোরহেড, আপার লিপ, লোয়ার লিপ, চিন সবই করেছিলাম। এখন করা হয়ে গেছে, এখন আমার একটু ম্যাসেজ করে দিচ্ছিলেন।
আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছিলো, তাই এবার ওনারা একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে সেট করে দিচ্ছিলেন, কারণ এবার বোঝা যাবে যে আমার চুলে অ্যাকচুয়ালি কী কাটিং হয়েছে। এরকম সুন্দর করে ওরা সেট করে দিচ্ছিলেন। আমি চুলে এমনভাবে কাট করতে বলেছিলাম যাতে আমার চুলটা যেহেতু পাতলা হয়ে গেছে, যাতে একটু ভলিউম লাগে দেখলে, তো সেটাই এখন হয়ে গেছে। এখন ওনারা সেট করে দিলেই ব্যাস, তারপরেই হয়ে যাবে। এই যে দেখুন কীরকমভাবে সেট করেছেন। এবার ওনারা একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে দিলেন, আর পেছন দিক থেকে আমার চুলটাকে ঠিক এই রকম দেখতে লাগছিল, পাতলা হয়ে গেছে, তাও দেখুন কীরকম সুন্দর করে দিয়েছেন ওনারা। তাহলে এবার আপনারা আমাকে জানাবেন কিন্তু যে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। আর সামনে থেকে আমাকে এই রকম দেখতে লাগছিল। তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন যে আমার এই হেয়ার কাটটা আমার মুখে মানালো কি না, বা আমাকে কীরকম দেখতে লাগছে। এখন এই হেয়ার কাট হয়ে যাওয়ার পরে আমরা এই বাড়ি ফিরে যাচ্ছিলাম, আর বাড়ি ফিরেই আমরা সবাই মিলে খেতে বসে গেছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। মেয়ে, আমি আর পুচু তিনজনে মিলে আমরা খেতে বসেছিলাম। দিদি করেছিল ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল মাটন কষা। আমি তো খাওয়া শুরুই করে দিয়েছিলাম, পরে আমি ভিডিও করেছি, সেই জন্য এরকম দেখতে লাগছে। আর তারপরে সবশেষে ছিল টমেটোর চাটনি আর মিষ্টি। আমি তো একটাই মিষ্টি খেয়েছি, কারণ খুব পেট ভরে গেছিলো আমার। আর এখন এই দুপুরবেলাতে আমরা সবাই মিলে দিদির ঘরে বসে এই নেল পলিশ পরছি। দিদির অনেক নেল পলিশের স্টক আছে, তাই সেখান থেকে আমরা নেল পলিশ পরছিলাম। পুচু পরিয়ে দিচ্ছিল, প্রথমে মা পরলো, তারপর আমি পরলাম। নেল পলিশও পরা হচ্ছিল আর গল্পও করা হচ্ছিল। তো এইভাবে আজকে দিনটা কাটলো, খুব আনন্দে যাচ্ছে। আর এখন বিকেল 5টা বাজে, এখন আমরা বাড়ি ফিরে যাব। আর এই যে ছবিগুলো দেখছেন, এগুলো আমার বোনজি এঁকেছে। ও খুব সুন্দর ছবি আঁকতে পারে। তো চলুন আপনাদের সাথে ওর ছবিগুলোকে একটু শেয়ার করি। ও ওয়াটার কালারও করতে পারে, ও পেন্সিল দিয়ে স্কেচও করতে পারে, চারকোল পেন্টিংও করতে পারে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে। আপনাদের ওর ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইকও করে দেবেন, এতে বাচ্চাগুলো একটু আগ্রহ পায়। আর আমি এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, কারণ এদেরও ছোট ছোট বাচ্চা, অথচ এদের মধ্যেও কত ট্যালেন্ট ছোটোবেলা থেকেই গ্রো করে। তাই আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে ওদের ট্যালেন্টগুলোকেও আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। তাহলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখেছেন কি সুন্দর ছবি এঁকেছে। এই কাকটা তো আমার খুব ভালো লেগেছে। এবার আমরা এই ছবি দেখে নিয়েছি, একটু চা খেয়ে নিয়ে এরপর আমরা বাড়ি ফিরে যাব। এখন 6টা বাজে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তাই এখন এই বাই বাই হাগ হচ্ছে। আমার বাপি মাও আমাদের সাথে একেবারেই বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা এবার বাড়ি গিয়ে আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে। এই আমি বাড়ি ফিরে এলাম, দিদি বাড়ি থেকে ফিরে চলে এসেছি। আর আজকে এটা হচ্ছে আমার নিউ লুক। তাহলে আমার এই নিউ লুকটা কেমন হয়েছে, আমার এই হেয়ার কাটটা, আর আমার কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।